হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌমাস ডায়েরি মাই চ্যানেল। এই দেখো, এইখানে প্রয়াগরাজে এইখানেতে এই একটা শিবালয় পার্ক করেছে। এই শিবালয় পার্কেতে এখানে সব শিবেরই সব নানা রকম করেছে, যে লোকেরা দেখছে। এইখানে শিবের একটা স্ট্যাচু করেছে। আর তারপরে দেখো, এখানে লোকেরা ঢুকছে, নানা রকম ভাষায় লিখেছে, শিবের নাম লেখা রয়েছে। এইবারে ঢুকে যাচ্ছি। এইখানে দেখো, এইখানে সমুদ্র মন্থন যে হয়েছিল, সেই অমৃত কলস মানে অমৃত কুম্ভ যেটা তুলছে, সেইটা মন্থন করার যে প্রসেসিং, সেইটা দেখাচ্ছে। একদিকে দেবতারা আর একদিকে অসুররা, আর এই নাগ বাসুকি, এই সাপ এইরাম জড়িয়ে আছে। এইভাবে সমুদ্র মন্থনটা পুরো সুন্দর করে দেখিয়েছে মডেল করে। দেখো বন্ধুরা, এইখানেতে এই পার্কেতে এইখানেতে করেছে, দেখবার মতন খুব সুন্দর। এই দেখো, এইখানেতে দেবতারা একদিকে, একদিকে অসুররা এই সমুদ্র মন্থনের স্ট্যাচু করে রেখেছে, খুব সুন্দর। হ্যাঁ, আর এইখানেতে সবাই স্নান করে চলে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছে না, জানো না, কিন্তু যারা থাকছে তারা এইখানেতে যেতে পারছে। আর এইখানেতে ছোট ছোট মডেল করে মন্দির, টেম্পেলগুলো 12টা জ্যোতির্লিঙ্গ যে আছে শিবের, সেই 12টা জ্যোতির্লিঙ্গর মন্দির করে করে এইখানে দেওয়া আছে, এইখানে করা আছে। এই শিবালয় পার্ক করেছে এইখানেতে। বন্ধুরা দেখো, কি সুন্দর করে করে ছোট ছোট মিনিকেচার ছোট ছোট মডেল করে করে এইখানেতে মন্দিরগুলো যেরাম যেরাম যে অবিকল সেই রেরাম ডিজাইন করে বানানো হয়েছে। ভেতরে কিন্তু এর ভেতরে কোনো ঠাকুর বা কিছু নেই, কিন্তু এই মন্দিরের আদলেতে এই মন্দিরগুলো বানিয়ে বানিয়ে দেখানো হচ্ছে। মহারাষ্ট্রে নাসিকে জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে আছে, তারপরে কাশী বিশ্বনাথ, গুজরাটে সোমনাথ, দ্বারকায় নাগেশ্বর, আর বৈদ্যনাথ ধাম, আর ওঙ্কারেশ্বর, উজ্জয়িনে মহাকালেশ্বর, যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, 12টা জ্যোতির্লিঙ্গ আছে। সে বৈদ্যনাথ ধাম, দেওঘরে সমস্ত মন্দিরগুলো এইখানেতে ফুটিয়ে তুলেছে, দেখবার মতন। কিন্তু লোক বেশি দেখতে পাচ্ছি না, ফাঁকা ফাঁকাই এখানে, লোক কমই ছিল, কেননা লোকেদের এতটা জানে না বা এতটা আর পারছে না, অনেক হেঁটে হেঁটে দেখা তো। যারা চান করে চলে যাচ্ছে তারা এত ঢুকতে পারছে না। যারা ওখানে 2 দিন 3 দিন থাকছে, ওখানে আখড়া করেছে, ওখানে টেন্ট করেছে, তাঁবুতে থাকছে, তারা হয়তো এখানে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে, কিন্তু সবাই এখানে দেখতে পাচ্ছে না। দেখো বন্ধুরা, এই এই জায়গাগুলো বেশ ফাঁকা ফাঁকা, কি সুন্দর মন্দিরগুলো সব এক একটা জায়গায় এক একটা মন্দির স্থাপিত করেছে, বসিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা সময় পেলে এখানে যাবে। আর যদি এটা পার্মানেন্টলি এই শিবালয় পার্কটা থাকে, তাহলে অন্য সময় গিয়েও তোমরা দেখতে পারবে। এখন যদি দেখতে নাও পারো, পরে গিয়ে তোমরা দেখবে। আমার মনে হয় এটা পার্মানেন্টলি হয়তো এই পার্কটা করেছে। বাবার এই যে 12টা জ্যোতির্লিঙ্গ এখানে বসানোই থাকবে, পরে গিয়েও তোমরা দেখতে পারবে। একদমই ফাঁকা দেখতে পাচ্ছ, কি সুন্দর ভেতরটা, খুব সুন্দর জায়গাটা। আর এই বাবার এই মন্দিরগুলো যেরকম যেরকম আদলে আছে, যেরাম যেরাম কাজ ঠিক সেইরকমভাবে বানিয়েছে। দেখো বন্ধুরা, আর কেমন লাগছে। এইখানেতে সব লেখা রয়েছে, দেখো এটা মহারাষ্ট্রের এই মন্দিরটা লেখা রয়েছে। এখানে সব সাইডে সাইডে সব লেখা রয়েছে, মন্দিরগুলোর পাশে পাশে কোথায় মন্দির, কোথায় অবস্থিত, বাবার কি নামে আছে, সব মন্দিরগুলোর নাম দেওয়া রয়েছে। খুব ভালো লাগলো দেখে এই মন্দিরের এই ভিডিওটা। কেমন লাগলো তোমাদের, তোমরা একটু কমেন্ট করে জানিও, আর কারা কারা দেখেছো সেটা জানিও।
এই প্রয়াগরাজে এই শিবালয় পার্ক দেখালাম। এইবার দেখো এইখানে এই বাচ্চা মেয়েটা এত সুন্দর খেলা দেখাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর। এইবার দেখো এই প্রয়াগরাজের একদম মাঝে চলে এসেছি আমরা এবার বেরিয়ে। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঙালি, ওনার নামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এখানে সেতু রয়েছে, সেই জন্যে আর তোমাদের এটা দেখালাম। এখানে একটা সেতুর নাম এইরকম বড় করে লেখা রয়েছেন যে উনি একজন বাঙালি। আমাদের খুব গর্ব হলো দেখে যে অন্য রাষ্ট্রে অন্য জায়গায় আমাদের বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সেতু। আর এইখানটায় তিমাতার মোড়, এখানটায় প্রয়াগরাজে সমস্ত গাড়ি এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। এখানে মাঝখানে ঠাকুরের স্তম্ভ করা আছে আর নানা রকম টাইপের জোগাড় করছে, তার সব মানে মডেল করে করে রাখা আছে এইখানেতে। আর এবারে এইটা দেখো এই নারায়ণের ছবি দিয়ে, এটা কচ্ছপ দা, নারায়ণ কচ্ছপ রূপ নিয়েছিল। এইখান দিয়ে ট্রেনে করে যারা আসছে ঢুকছে প্রয়াগরাজে আর এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রয়াগরাজ থেকে। হ্যাঁ, এই গেটটা করেছে, এরকম গেট অনেকগুলোই করেছে, এইটা তার মধ্যে তোমাদের দেখালাম। আমরা এই গেটটা দিয়েই বেরিয়েছি অনেক কষ্ট করে। তারপরে আলটিমেটলি হোটেলে এলাম, বাইকে করে আমরা র্যাপিডো চেপেছি, র্যাপিডো করে আমরা হোটেলে পৌঁছাতে পারলাম। এই কন্টিনেন্টাল হোটেলটা ছিল রাস্তার ওপরেই ছিল, খুব ভালো ছিল হোটেলটা। পরের দিন সকালবেলায় আমরা সব বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি, দেখো বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আমাদের সব বাসের সব যাত্রীরা এখানেই ছিল, তাই আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, ছবি দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। এইবারে আমরা টোটো করে চলে এলাম, আমাদের বাস যেখানে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে সেখানে আমাদের যেতে হবে। এবার আমরা টোটো করে অটো করে, মানে বাস অনেক দূরে পার্কিং রয়েছে, সবার লাগেজ এই বাসেতেই ছিল। সারা রাত্রির মানে লাগেজ পাইনি অনেকেই, ওই জন্যে খুব অসুবিধে হচ্ছিল ঠিকই, কিন্তু কি করা যাবে। এবারে আমরা এইখান থেকে টোটো অটো করে বাসের কাছে যাব, আর তাই আমি কিছু তোমাদের ছবি দেখাচ্ছি। হয়ে গেল প্রয়াগরাজে এইখানে আমাদের। আর আমার চ্যানেলটা একটু ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, কেমন লাগলো একটু জানিও, একটু কমেন্ট করো, একটু শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।